আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি ঢাবিতে 2025-26 সেশনে বহুপদী অধ্যায় থেকে যে প্রশ্নটা এসেছিল এই প্রশ্নটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দিয়ে যাক। দেখো, এই প্রথম প্রশ্নটি এসেছিল হচ্ছে বহুপদী অধ্যায় থেকে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নে একটা দ্বিঘাতী সমীকরণ দেওয়া আছে, বলছে এর একটা মূল অপরটির বর্গ হলে পি এর মান কত এটা বের করতে বলছে। যে সমীকরণটি দেওয়া আছে সেটা লিখে রাখো। 27 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 6x মাইনাস পি প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। আমাদের মূল এইটার মূল ধরে নিতে হবে। ধরি মূল হচ্ছে একটা মূল ধরলাম হচ্ছে আলফা, একটা মূল হচ্ছে ধরলাম আলফা, অপর মূলটি হবে হচ্ছে ওইটার বর্গ, তাহলে আরেকটা মূলটি হবে অবশ্যই আলফা স্কয়ার। প্রশ্ন মতো এটা বলে দিয়েছে। এখন দ্বিঘাতী সমীকরণে আমরা দুইটা ফর্মুলা জানি, মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল। অথবা আমরা দেখো প্রথমে আমরা মূলদ্বয়ের হচ্ছে গুণফল বের করি। দেখো, মূলদ্বয়ের গুণফল হবে এই মূলের সাথে এই মূল গুণ হবে, তাহলে আলফার সাথে গুণ হবে হচ্ছে আলফা স্কয়ার। মূলদ্বয়ের গুণফলের ফর্মুলা হচ্ছে সি ডিভাইডেড হচ্ছে এ। সিটা হচ্ছে কনস্ট্যান্ট মান। দেখো এখানে কনস্ট্যান্ট মান হচ্ছে মাইনাস পি প্লাস 2, সির পরিবর্তে আমরা বসাতে পারবো মাইনাস পি প্লাস হচ্ছে 2 ডিভাইডেড এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ। এখানে দেখো এক্স স্কয়ারের সহগ হচ্ছে 27, তাহলে আলফার সাথে আলফা স্কয়ার গুণ করলে অতএব দেখো এখানে হবে আলফা কিউবের মান আমরা পাইলাম হচ্ছে মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড হচ্ছে 27। এটা আমরা কিছু করতে পারতেছি না, সেহেতু এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এবার আমরা মূল আরেকটা ফর্মুলা জানি হচ্ছে দ্বিঘাতী সমীকরণের মূলদ্বয়ের যোগফল বের করতে পারি। মূলদ্বয়ের যোগফলের ফর্মুলা হয় এই আলফার সাথে যোগ হবে হচ্ছে আলফা স্কয়ার, দুইটা মূল যোগ হবে, এটার ফর্মুলা হচ্ছে মাইনাস বি ডিভাইডেড হচ্ছে এ। বিটা হচ্ছে এক্স এর সহগ, এখানে দেখো এক্স এর সহগ হচ্ছে সি, তাহলে বির পরিবর্তে বসবে হচ্ছে 6, আর এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ হচ্ছে 27। এটাকে একটু সরলীকরণ করা যায়। দেখো আমরা হচ্ছে উপরে এবং নিচে 3 দ্বারা ভাগ করতে পারি। 6 কে 3 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 2, আর 27 কে 3 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 9। এবার দেখো এখানে একটা কাজ করতে পারি, আর গুণ করি, তাহলে দেখো কি হয়, 9 দ্বারা এটা গুণ করলে হবে 9 আলফা প্লাস হবে হচ্ছে 9 আলফা স্কয়ার, আর এই পাশে থাকবে হচ্ছে -2। এই -2 কে আমরা ডান পাশে আনতে পারি, তাহলে হবে হচ্ছে +2 ইকুয়াল হচ্ছে 0। আর এই বড় পাওয়ারকে একটু আগে লিখবো, এখানে 9 আলফা স্কয়ার দিলাম আর 9 আলফা একটু পরে লিখলাম, আর এইটাকে আমরা একটু মিডল টার্ম করার চেষ্টা করব। দেখো আমরা এটাকে মিডল টার্ম কিভাবে করতে পারি, 9 আলফা স্কয়ার, আমরা 9 আলফাকে লিখতে পারবো হচ্ছে 6 আলফা প্লাস হচ্ছে 3 আলফা প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। এখন বলতে হয় 9 আলফাকে 7 আলফা প্লাস 2 আলফা এভাবে লেখা যায়, তারপরে 8 আলফা প্লাস 1 আলফা এভাবে লেখা যায়। কেন এভাবে লিখলাম, আমাদের মেলা টার্ম করতে হবে। এখন কি কেন এইভাবে লিখলাম, এগুলো হচ্ছে কিভাবে মেলা টার্ম করে, এগুলো তোমার হচ্ছে ক্লাস হচ্ছে 6 7 এ শেখার কথা। এখন যদি ঢাবি প্রশ্ন সলভ করার ক্ষেত্রে যদি বলো ভাই কিভাবে মেলা টার্ম করতে হবে, এটা কিন্তু দুঃখের বিষয় হবে। তাহলে দেখো এখান থেকে আমাদের কিন্তু হচ্ছে 3 আলফাটা কমন যাবে, 3 আলফা কমন নিলে হচ্ছে এখানে থাকবে হচ্ছে 3 আলফা প্লাস হচ্ছে এখানে থাকবে হচ্ছে 2, আর এখান থেকে এটার সাথে মিলানোর জন্য আমরা +1 কমন নিব, তাহলে হচ্ছে 3 আলফা প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। এবার একটু এই পাশে আসি। দেখো এইবার হচ্ছে দেখো এখানে হচ্ছে 3 আলফা প্লাস 2 আছে, এখানে 3 আলফা প্লাস 2 আছে, কমন নিব, তাহলে এখানে হবে হচ্ছে 3 আলফা প্লাস হচ্ছে 2, তাহলে এখানে থাকবে হচ্ছে 3 আলফা, এর সাথে গুণ অবস্থায় 3 আলফা আর প্লাস এখানে থাকবে হচ্ছে 1 ইকুয়াল কিন্তু হবে 0। তো দুইটা যদি গুণ অবস্থায় 0 থাকে আমরা আলাদা আলাদা 0 লিখতে পারবো, অতএব এইটা সমান সমান একবার 0 লিখতে পারবো, 3 আলফা প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0 লিখতে পারবো, অথবা আমরা এইটা সমান সমান 0 লিখতে পারবো, 3 আলফা প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0, বা এখান থেকে আলফার মান বের করার চেষ্টা করবো। দেখো 3 আলফা 2 এর পাশে পাঠালে -2, অতএব আলফা এর মান আসলে হচ্ছে -2 ডিভাইডেড হচ্ছে 3, আর এইখান থেকে দেখো আরেকটা আলফার মান আসবে হচ্ছে বা
3 আলফা 1 কে পাশে পাঠালে -1, অতএব আলফা এর মান আসলে হচ্ছে -1/3। এখন এই সমীকরণ দুইটা মূল্য দেখো বের হয়েছে, বাট আমাদের কিন্তু হচ্ছে আলফার মান বের করতে বলেনি, আমাদের কি বের করতে বলছে দেখো, আমাদের পি এর মান কত এটা বের করতে বলছে। এবার দেখো আলফার মানগুলো ডিরেক্টলি এই সমীকরণে বসিয়ে দিলে পি এর মান বের হবে, একটু বড় হবে। বাট এইখানে যে এক নাম্বার সমীকরণ দেয়নি, এক নাম্বার সমীকরণ যদি আলফার মান বসিয়ে দাও খুব সহজেই বের হবে। দেখো এবার লাগবে আলফা এর মান এত, এই এক নাম্বার সমীকরণে বসিয়ে পাই। এক নাম্বার সমীকরণ যদি বসাও দেখো, বা আলফার পরিবর্তে কি বসাবো, -2/3, এরপর হচ্ছে কিউব, এর এই পাশে আসছে -p+2 ডিভাইডেড হচ্ছে কত, ডিভাইডেড আছে 27, বা দেখো -2 এর উপর যদি কিউব করো তাহলে -8/3 পর কিউব দিলে হচ্ছে 27, আর এই পাশে আসছে -p+2 ডিভাইডেড হচ্ছে 27। এই পাশে দেখো, এই পাশে 27 আছে, এখানে 27, a মাইনাস কাটা যায়, তাহলে কি থাকে দেখো, বা একটু পক্ষান্তর করি, এই পাশে থাকবে হচ্ছে p+2, এই পাশে লিখলাম, আর 8 কে এই পাশে পাঠালাম, কোনো চিহ্নের পরিবর্তন হলো না। আমাদের p মানের দরকার, বের করা দরকার, তাহলে p মান আসবে 2 কে এই পাশে পাঠালে -2 হবে, অর্থাৎ p এর মান একটা আসলো হচ্ছে -6। p এর মান কত আসলো, একটা মান পাইলাম হচ্ছে -6। এবার হচ্ছে এই আলফার মান এইখানে বসালে আরেকটা মান পাবো। এবার এইটা হচ্ছে এক নাম্বার সমীকরণ, লিখবা হচ্ছে এক নাম্বার যে সমীকরণ দিয়েছি এইখানে বসিয়ে পাই। তাহলে দেখো, বা -1/3 এরপর হচ্ছে কিউব ইকুয়াল হচ্ছে -p+2 ডিভাইডেড হচ্ছে 27। দেখো -1 এর পর যদি কিউব দেওয়া হয় তাহলে -1 ডিভাইডেড 3 পর কিউব দিলে হচ্ছে 27, আর এই পাশে থেকে -p+2 ডিভাইডেড হচ্ছে 27। দেখো a মাইনাস কাটা, 27 কাটা, তাহলে কি থাকে 1 ইকুয়াল হচ্ছে p প্লাস হচ্ছে 2, বা পক্ষান্তর করলে হচ্ছে p+2 ইকুয়াল হচ্ছে 1, অর্থাৎ p এর মান আসবে দেখো 1, 2 এর পাশে গেলে -2 হবে, 1 - 2 দ্যাট মিন্স -1। তাহলে p এর আমরা দুইটা মান পাইলাম, একটা মান হচ্ছে 6 আর একটা হচ্ছে -2। তোমরা একটু নিচে লিখবা, অর্থাৎ p এর মান হচ্ছে 6 এবং 1, আমার জায়গা নাই তো। সো আশা করি